হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আজকে আমি তোমাদের জন্য জব ওরিয়েন্ট থেকে অন্য আরেকটি ক্লাস নিয়ে এসেছি। তো তোমরা জানো জেআরবিটি থেকে তোমাদের জন্য ক্লাসেস নিয়ে আসছে, জেআরবিটি টেট তোমাদের জন্য বিভিন্ন ক্লাসেস নিয়ে আসার চেষ্টা করছি। আশা করি তোমাদের সেই ক্লাসগুলি ভালো লাগছে। তো তোমাদের জন্য জব ওরিয়েন্টেড থেকে কিন্তু আমি আরো আগে ক্লাস দিয়েছি, যেগুলিতে তোমরা অনেকটাই সাপোর্ট করেছো, তোমাদের কাছে ক্লাসেসগুলো ভালো লেগেছে, কমেন্টের মাধ্যমে জানিয়েছো। আজকে তারই ধারাবাহিকতায় জব ওরিয়েন্টেড থেকে অন্য আরেকটি ক্লাস নিয়ে এসেছি। তো জব ওরিয়েন্টেড থেকে জানি যে চ্যাপ্টার 2টা কিন্তু আমরা স্টার্ট করেছিলাম, অর্থাৎ কম্পিউটারের পার্টটা, সেখান থেকে কিন্তু আমরা প্র্যাকটিস করছি। সেখান থেকে দুটো ক্লাস অলরেডি আমি আগে করিয়েছি, যারা দেখুনি তোমরা দেখে নিতে পারো। আজকে হলো জব ওরিয়েন্টেড থেকে চ্যাপ্টার 2 থেকে পার্ট 3। তো আজকে ক্লাসে আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে ডিসকাস করব, যেটা আশা করি তোমাদের বিভিন্ন এক্সামে যেখানে কম্পিউটার রয়েছে সেখানে তোমাদের এগুলি কাজে আসবে। তো স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর ক্লাসটা শুরু করার আগেই তোমাদের বলে দিই, পিডিএফ নিয়ে চিন্তা করতে লাগবে না। এই যে পিডিএফটা তোমাদেরকে আগেও বলেছি, যেগুলি ক্লাসেস করাচ্ছি তোমাদেরকে পিডিএফটা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবো। যারা যারা গ্রুপে আছো তোমরা তো সেখানে পেয়েই যাবে। যারা যারা গ্রুপে এখনো জয়েন হওনি, তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে তোমরা জয়েন হয়ে যেতে পারো। অনেকে তোমরা মেসেজ করো গ্রুপে জয়েন হওয়া যাচ্ছে না, আর কারণ আগে গ্রুপগুলি ফুল হয়ে গেছে, আবার নতুন গ্রুপ আমি ক্রিয়েট করে দিয়ে দিয়েছি। তো সেখানে লিঙ্ক করে তোমরা লিঙ্কটাতে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। পিডিএফগুলো কখন দেওয়া হয়? যেদিন যে ভিডিওটা তোমরা দেখতে পাবে তার পরের দিন, অর্থাৎ যেদিন ভিডিওটা আপলোড করা হয় তার পরের দিন সকালবেলা কিন্তু পিডিএফটা গ্রুপের মধ্যে প্রোভাইড করা হয়। তো এইটাও আমি প্রোভাইড করে দেবো। এখন তাহলে দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি। ওকে, সো জব ওরিয়েন্টেড থেকে চ্যাপ্টার 2 পার্ট 3, তার আগে দুটো পার্ট অলরেডি করিয়েছি। তো এখানে দেখো ফার্স্ট কোশ্চেনে কি রয়েছে। ফার্স্ট কোশ্চেনে কি রয়েছে 51 থেকে, কারণ 50 পর্যন্ত অলরেডি আমরা আগেই কিন্তু করে ফেলেছি। তো এখন 51 থেকেই দেখবো। Which of the following is metal or plastic case that holds all the physical parts of the computer? আর এই কোশ্চেনটা IBPS ক্লার্ক মেন্স 2017 এটা এসেছিল। তোমরা দেখবে এরকম কিন্তু ইম্পর্টেন্ট যে বিভিন্ন এক্সামে এসেছে এরকম কোশ্চেনগুলিও কিন্তু আমি ইনক্লুড করে দিয়েছি, যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, এখানে কি বললো? এখানে বললো নিচের কোন ধাতু বা প্লাস্টিকের তৈরি একটি কেস বা কম্পিউটার যা সমস্ত ভৌত অংশটা ধারণ করে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে চারটা অপশন দেওয়া হলো, এখান থেকে কোনটা, কোন ধাতু বা কোন প্লাস্টিকের তৈরি কোনটা, প্লাস্টিকের তৈরি কোন কম্পিউটারটা যেটা সমস্ত ভৌত অংশটাই কিন্তু এটা ধারণ করে। অর্থাৎ কোন ধাতু বা কোন প্লাস্টিকের তৈরি, সেটা কি সিস্টেম ইউনিট, সিপিইউ, মেইন ফ্রেম, প্ল্যাটফর্ম, কোনটা? অর্থাৎ কোন কম্পিউটারটা বেসিক্যালি প্লাস্টিক বা ধাতু দিয়ে তৈরি হয়েছে, যেটা সমস্ত ভৌত অংশটি ধারণ করে আছে। তো আনসারটা, কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে সিস্টেম ইউনিট। কি হবে? সিস্টেম ইউনিট। অর্থাৎ সিস্টেম ইউনিটে কি, এই যে এখানে বলা হয়েছে কোন মেটাল বা ধাতু বা প্লাস্টিক যেটা রয়েছে কোন কম্পিউটারটা, সিস্টেম ইউনিটের মধ্যে ধাতু প্লাস্টিক এগুলি কিন্তু ইউজ করা হয়েছে, সেটা দিয়ে কিন্তু এগুলা মানে বানানো হয়েছে। তো আনসারটা কি হবে? সিস্টেম ইউনিট। অপশন নাম্বার 1 সিস্টেম ইউনিট। ক্লিয়ার? এটা গেল আমাদের 51 নাম্বার। নেক্সট রয়েছে 52 নম্বরে। The components that process data are located in which of the following? IBPS ক্লার্ক মেন্স 2017 এ এই কোশ্চেনটা এসেছিল। কি বলা হয়েছে? যেসব অংশ তথ্য প্রক্রিয়া করে সেগুলি নিচের কোনটির মধ্যে অবস্থিত। অর্থাৎ এখানে যে অপশনগুলি দেওয়া রয়েছে এটার মধ্যে কোনটা, মানে যেগুলি তথ্য প্রক্রিয়া মানে তথ্য ইনফরমেশন যেটা রয়েছে সেটা কালেক্ট করে, এখান থেকে যে অপশনগুলি রয়েছে কোন জিনিসটা ইনফরমেশন কালেক্ট করে থাকে বা ইনফরমেশনটা কি তারা মানে এগুলি জমিয়ে থাকে, কালেক্ট করে থাকে, সেটা কোনটা হবে? কি রয়েছে? ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিস্টেম ইউনিট, স্টোরেজ কম্পোনেন্ট, কোনটা হবে? কোন জিনিসটা মানে ডাটাটা বা কোন একটা ইনফরমেশন সেটা কালেক্ট করে থাকে, জমানো রাখা থাকে, কোনটাতে থাকে? আনসারটা কি হবে? আনসারটা হবে সিস্টেম ইউনিট। কি হবে? সিস্টেম ইউনিট। ওকে, এই যে সিস্টেম ইউনিটটা রয়েছে এটার অ্যাকর্ডিং কিন্তু এখন তোমরা কিন্তু স্টোরেজ কম্পোনেন্ট দেখে যে স্টোরেজের মধ্যে তো জমা থাকে এটা দিয়ে দেবে না। সিস্টেম ইউনিটটা কিন্তু অনেক, সিস্টেম ইউনিটের ধারায় কিন্তু স্টোরেজটা বলো, ইনপুট বলো, আউটপুট বলো এগুলি চলে থাকে, তার জন্য হবে সিস্টেম ইউনিট। যদি অপশনে সিস্টেম ইউনিটটা না থাকতো তাহলে তখন স্টোরেজ কম্পোনেন্ট দিতে পারতাম, বাট থিং ইজ এখানে সিস্টেম ইউনিট দিয়ে দিয়েছে। ওকে, তো এখানে আনসারটা কি হবে? সিস্টেম ইউনিট। অপশন নাম্বার 3 হবে এটা কারেক্ট আনসারটা। অপশন নাম্বার 3 সিস্টেম ইউনিট। নেক্সট 53 নাম্বার। 53 number, which of the following is not responsible for the performance of the computer? IBPS ক্লার্ক মেন্স 2017 এ এই কোশ্চেনটা এসেছিল। কি বলা হয়েছে? নিচের কোন কম্পিউটারের কার্যক্ষমতার জন্য দায়ী নয়, মানে এখান থেকে কোন অপশনটা
কোনটা মানে কম্পিউটারে যে কাজ হয়ে থাকে, যে ফাংশন হয়ে থাকে, যে কাজগুলি হয়ে থাকে সেটার জন্য দায়ী নয়, নট বলা হয়েছে কিন্তু। তো এখানে কি কি রয়েছে, নাম্বার অফ কিজ ইন দ্য কিবোর্ড, ফরম্যাট অফ ভিডিও গ্রাফিক্স ওয়ার্ড, মেমোরি ইন দ্য ভিডিও গ্রাফিক্স ওয়ার্ড, দ্য ক্লক স্পিড অফ দ্য প্রসেসর, কোনটা দায়ী নয় কিন্তু বলা হয়েছে। এখানে দেখো আমাদের তাহলে জানতে লাগবে কোনটা কোনো কার্যকারী হয়ে থাকে, কোনটা কার্যকারী ক্ষমতার জন্য এটা দায়ী। এখান থেকে যদি দেখি এই যে ফরম্যাট অফ ভিডিও এন্ড গ্রাফিক্স ওয়ার্ড, এটা কিন্তু রেসপন্সিবল কিসের জন্য, কম্পিউটার কিভাবে কাজ করবে, কম্পিউটারটা কিরকম কাজ করবে সেটার জন্য কিন্তু আমাদের গ্রাফিক্স এর প্রয়োজন হয়। এখন দেখবে অনেক ল্যাপটপ পাওয়া যায় সেখানে দেখবে গ্রাফিক্স কার্ড থাকে না, সেখানে কিন্তু তোমরা একটু ফটোশপ করবে, এডিট করবে, প্রবলেম হয়ে যাবে। তো এই যে কাজটা প্রবলেম হয়ে যায় বা কাজটা অনেক সময় করাই যায় না, এখন যে গ্রাফিক্স কার্ড থাকে, এখন এই যে গ্রাফিক্স কার্ড থাকলো, ভিডিও গ্রাফিক্স ওয়ার্ড এগুলি থাকলো, সেই ফরম্যাটে থাকলো, সেগুলো একটু কস্টলি পড়ে কিন্তু এগুলি থাকলো, তাহলে দেখবে তোমরা এডিটিং এর কাজ বা তোমরা গেমিং এর কাজ সেগুলি ভালোভাবে করতে পারছো। তো এটা তো দায়ী, এটা কার্যকারী, কিন্তু এখানে বলা হচ্ছে নয়, তার মানে টুটা হবে না, কারণ টুটা হলো কার্যকারী। তারপর যেরকম রয়েছে মেমোরি ইন দ্য ভিডিও এন্ড গ্রাফিক্স ওয়ার্ড, এই যে মেমোরি থাকে, ধরো ভিডিও বা গ্রাফিক্স ওয়ার্ডে যে মেমোরি থাকে, মেমোরি থাকলে তো এটা কার্যকারী হবে, কিন্তু এখানে তো কার্যকারী নয় বলা হয়েছে, তার মানে এটাও হবে না। তারপর কি আছে, দ্য ক্লক স্পিড অফ দ্য প্রসেসর, প্রসেসরের মধ্যে যে টাইমের যে স্পিডটা, ক্লকের যে স্পিডটা, সেটা কিন্তু ম্যাটার করে যে কোন কাজটা কিরকম সম্পন্ন হবে, কতটুকুর মধ্যে সম্পন্ন হলো, কতটা সময় হলো, তো ওইটাও কিন্তু প্রয়োজন। তার মানে এই তিনটাই কিন্তু আমাদের রেসপন্সিবল কিসের জন্য, কম্পিউটার কিভাবে কাজ করবে, কতটুকু ফাস্টে কাজ করবে, কতটুকু ভালোভাবে কাজ করবে না খারাপভাবে কাজ করবে, সেটা কিন্তু এগুলি রেসপন্সিবল। এগুলি যত ভালো থাকবে তত ভালো কিন্তু কম্পিউটার কাজ করবে। কিন্তু আমাদের কোশ্চেনে বলা হয়েছে কোনটা রেসপন্সিবল নয়, মানে কোনটা থাকলে এই কাজটা সম্পন্ন হবে না, নট বলা হয়েছে। তার মানে হয়ে যাবে অপশন নাম্বার 1, নাম্বার অফ কিজ ইন দ্য কিবোর্ড। কিবোর্ডের মধ্যে কয়টা, এখন কিবোর্ডের মধ্যে কয়টা নাম্বার থাকলো সেটা কিন্তু, এখন নাম্বার যদি একটা কমও থাকে, কিবোর্ডে একটা নাম্বার যদি কমও থাকে, তার মধ্যে কম্পিউটারের যে কাজ হবে না এরকম কিন্তু না। তো ওইটা কিন্তু এটা মানে এই যে কিবোর্ডের মধ্যে যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু কম্পিউটার কিরকম পারফর্ম করবে সেটার উপর ডিপেন্ড করে না। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন আনসার ইজ অপশন নাম্বার 1, অপশন নাম্বার 1টা কিন্তু আনসার হবে। বোঝা গেল, বাকি যে অপশনগুলি রয়েছে সেটা কিন্তু কম্পিউটার কিভাবে পারফর্ম করছে, কতটুকু ভালো পারফর্ম করছে সেটা ডিপেন্ড করে, কিন্তু কিবোর্ডের মধ্যে কয়টা নাম্বার আছে সেটা কিন্তু ডিপেন্ড করে না যে কম্পিউটার নাম্বার নেই বলে কম্পিউটার ভালো কাজ করবে না, এরকম কিন্তু না। ওকে, তো এটাই হলো যে অপশন নাম্বার 1টা কারেক্ট আনসার 53 নম্বরে। নেক্সট 54 এ কি রয়েছে, a dash device is any device provides information which is sent to the CPU, অর্থাৎ কি বলা হয়েছে, একটি ড্যাশ ডিভাইস যে কোনো ডিভাইস যা তথ্য সরবরাহ করে যা সিপিইউ তে পাঠানো হয়, অর্থাৎ এরকম একটা ডিভাইসের নাম বলতে বলা হয়েছে। অপশন তো রয়েছে, এই কোন ডিভাইসটা এখানে কি হয়, যে একটা ডিভাইস যেটা তথ্য সরবরাহ করে, ইনফরমেশন বা ডাটা বলি কালেক্ট করে সিপিইউ তে পাঠানো হয়। এখন কথা হলো সিপিইউ কি, সিপিইউ প্রথমত সিপিইউর ফুল ফর্মটা জানো, সিপিইউ ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই যে সিপিইউ আমরা বলতে পারি কম্পিউটারের ব্রেন। আমরা যেরকম ব্রেন যদি না থাকে আমরা কাজ করতে পারবো না, ব্রেন কাউর প্যারালাইজ হলে আমরা কোনো কাজ করতে পারবো না, কোনো কিছু আমরা ফিল করতে পারবো না, বুঝতে পারবো না। তো সেভাবে কম্পিউটার সেম, সিপিইউ না থাকলে কম্পিউটার কাজই করবে না, যা কিছু ফাংশন হয় সিপিইউ দ্বারাই হয়। তো সিপিইউ আমরা বলতে পারি কম্পিউটারের ব্রেন। তো এই সিপিইউর মধ্যে সিপিইউ দ্বারাই তো সবকিছু কাজ হয়ে থাকে। এখন এরকম একটা ডিভাইস রয়েছে, ওই ডিভাইসটার মধ্যে ইনফরমেশনগুলি কালেক্ট করা হয়, ইনফরমেশন দেওয়া হয়, দেওয়ার পরে কি হয়, দেওয়ার পরে ওই ইনফরমেশনগুলি সিপিইউতে পাঠানো হয়, সিপিইউতে সেই প্রসেসিং মানে কাজগুলো চলে, কাজগুলো হওয়ার পর একটা রেজাল্ট আসে, সেই রেজাল্টটাকে বলা হয় আউটপুট। এই যে সবকিছু হচ্ছে কিসের মাধ্যমে হচ্ছে, সিপিইউর মাধ্যমে হচ্ছে। তাহলে ওই কোন ডিভাইস, ওই ডিভাইসটা হলো ইম্পোর্ট ডিভাইস। এই যে অপশন নাম্বার 1 ইম্পোর্ট ডিভাইস। অর্থাৎ ধরো কি হলো, আমাদের ধরো এখন আমি ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে দ্য সাকসেস মাস্টার চ্যানেলটাই ওপেন করব। এখন ইউটিউবে গেলাম, গিয়ে আমি লিখলাম দ্য সাকসেস মাস্টার, মানে আমি ইনফরমেশনটা দিলাম। এই যে ইনফরমেশনটা দিলাম ওইটাকে কি বলা হয়, ওইটাকে বলা হয় ইম্পোর্ট। এখন ইনফরমেশনটা দেওয়ার পর কি কাজ শেষ না, ইনফরমেশন দিলাম, দেওয়ার পর কম্পিউটার নিজেই কাজ করবে। ওই যে প্রসেসিং হচ্ছে, কারণ কম্পিউটার তো সিপিইউ রয়েছে, সিপিইউ গুলি কাজ করবে, প্রসেসিং হবে যে সাকসেস মাস্টারটা কি, এটা কোনটার কথা বলা হয়েছে, কোন চ্যানেল না কি, এগুলি প্রসেসিং হবে। ওই যে কাজগুলি হবে সেটা প্রসেসিং হচ্ছে, কাজগুলি হচ্ছে প্রসেসিং হওয়ার পর যখন কম্পিউটার
খুঁজে ফেলবে যে হ্যাঁ এটা সাকসেস মাস্টার, তারপর একটা রেজাল্ট আসবে যে এই চ্যানেলটা খুলবে, একটা রেজাল্ট আসবে, ওই রেজাল্টটাকে বলা হয় আউটপুট। রেজাল্টটাকে কি বলা হয়? আউটপুট। প্রথমে আমরা ইম্পোর্ট দিলাম, তারপর কম্পিউটার নিজে নিজে কাজ হলো, এটা প্রসেসিং হলো, প্রসেসিং হওয়ার পর একটা রেজাল্ট আসলো, সেটাকে আমরা আউটপুট বলে থাকি। আর এই সবগুলি কাজ যে হয় কিসের মাধ্যমে হয়? সিপিইউর মাধ্যমে হয়ে থাকে, সিপিইউর মাধ্যমে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমে হয়ে থাকে। সিপিইউ না থাকলে কাজ হবে না, সিপিইউ না থাকলে কম্পিউটারই কাজ করা যাবে না। তো তার জন্য বলা হয় সিপিইউ হলো কম্পিউটারের ব্রেন। আমরা যেরকম ব্রেন ছাড়া কাজ করতে পারবো না, সেম ভাবে কম্পিউটার সিপিইউ ছাড়া কাজ করতে পারবে না, কারণ কম্পিউটার ব্রেন হিসাবে সিপিইউ কে ধরা হয়। তো সিপিইউর কাজ কি? ইম্পোর্ট যে এক্সটার্নাল সোর্স থেকে, ধরো ইম্পোর্টটা কে দেবে? এক্সটার্নাল সোর্স। তো এখন আমি গুগলে গিয়ে সার্চ করবো, আমি সার্চ করবো, আমি এখানে এক্সটার্নাল সোর্স, তো ইনফরমেশনটা দেওয়া হলো, দেওয়ার পর কাজটা হলো, প্রসেসিং হলো, তারপর একটা রেজাল্ট আসলো, এটা আউটপুট হলো। ওকে, তো এগুলি কি? এগুলি হলো আমাদের যে সিপিইউর কাজ। তো এখানে বলা হয়েছে কোন ডিভাইসটা ইনফরমেশন কালেক্ট করে সিপিইউ তে পাঠায়, ইম্পোর্ট। কারণ ইম্পোর্টটা কি করে? ইনফরমেশন কালেক্ট করার পর সিপিইউ তে পাঠায়, মানে প্রসেসিংটা হয়, প্রসেসিং হওয়ার পর রেজাল্টটা আসে। তো কে পাঠায়? ইম্পোর্ট। সো আনসারটা হবে ইম্পোর্ট, অপশন নাম্বার 1। এটা গেল আমাদের 54 নাম্বার। নেক্সট 55 নাম্বার। 55 নম্বরে রয়েছে which of the following includes as a type of import, অর্থাৎ নিচের কোনটি ইম্পোর্টের ধরন হিসেবে বিবেচিত হয়? আমরা বলতে পারি ইম্পোর্টের টাইপ কোনটা, বা ইম্পোর্টের কি এক্সাম্পল। ইম্পোর্টটা কি? যেটার মাধ্যমে আমরা ইনফরমেশন দিতে পারি, মানে বাইরে থেকে, মানে এক্সটার্নাল সোর্স থেকে ইনফরমেশন দেওয়া যায়, ওইগুলি ইম্পোর্ট। এখন ইম্পোর্টের কিছু এক্সাম্পল বা টাইপস রয়েছে, সেটা দেখবো। এখন অপশনে কি রয়েছে? ডাটা, প্রোগ্রামস, কমান্ডস, অল অফ দিস। আনসার হবে অল অফ দিস, অপশন নাম্বার 4। কেন অপশন নাম্বার 4? প্রথমত ডাটা। এই যে ডাটাটা কি? ইনফরমেশন। তো ইনপুট হলে তো ইনফরমেশনই তো দেবো, ইনফরমেশন দেবো, তো ডাটাটা ইনপুটের একটা টাইপস। তবে প্রোগ্রামস, এখন ইনফরমেশন যে দেবো, কোনো না কোনো প্রোগ্রাম তো দরকার, কোনো সফটওয়্যার তো দরকার। সফটওয়্যার ছাড়া কিভাবে দেবো? আমি বললাম আর মোবাইল আমাকে দিয়ে দিল না। মোবাইলে গিয়ে এখন ধরো গুগলে কিছু বা ইউটিউবে কিছু গিয়ে সার্চ করলে, বা কোনো কিছু আমরা যদি এখন মুখে বলি তখন আসবে, এরকম তো না। আমি মনে মনে ভাবলাম আর আমার কি সব আনসার চলে আসবে, এরকম তো হবে না। একটা প্রোগ্রাম সফটওয়্যার তো দরকার, তো ওইটাও একটা ইম্পোর্টের টাইপস বা এক্সাম্পল। তারপর কমান্ড। এখন যদি আমরা কমান্ড না দিই, কমান্ড না দিলে কিভাবে আমরা রেজাল্ট পাবো? এরকম তো হবে না যে আমি মনে মনে ভেবেছি আমার কাছে সবকিছু চলে আসবে, হবে না তো। এখন আমরা রেস্টুরেন্টে গেলে অর্ডার তো দিতে লাগবে, অর্ডার না দিলে কিভাবে খাবার আসবে? এটা তো সেম ভাবে আমরা কমান্ড না দিলে কিভাবে রেজাল্ট আসবে? কমান্ড, তাহলে কমান্ডও কি? কমান্ডও কিন্তু ইম্পোর্টেরই টাইপ, ইম্পোর্টেরই এক্সাম্পল। তার মানে অল অফ দিস উপরে সবগুলি হবে কারেক্ট আনসার। এই সবগুলি হলো ইম্পোর্টের কিছু এক্সাম্পলও বলতে পারো। ইম্পোর্ট ডিভাইসের কিছু এক্সাম্পল, আমরা মাউস বলতে পারি, আমরা কিবোর্ড বলতে পারি, এগুলি কিন্তু ইম্পোর্টেরই এক্সাম্পল। ওকে, এগুলো মনে রাখবে, লিখে রাখতে পারো। আচ্ছা, নেক্সট হলো 56 নাম্বার। Information that comes from external source and fed into computer software is called IBPS RRB PO Mains 2017 এ এসেছিল। বাইরের উৎস থেকে আসা এবং কম্পিউটার সফটওয়্যারে প্রদান করা তথ্যকে কি বলা হয়? IBPS RRB PO Mains 2017 এ এসেছিল, খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে বাইরে থেকে, মানে এক্সটার্নাল থেকে কোনো একটা সোর্স কি হলো, একটা কিছু ইনফরমেশন দেওয়া হলো, দেওয়ার পর সেই কাজটা হলো, তারপর রেজাল্ট আসলো, আউটপুট হলো। এই যে বাইরে থেকে ইনফরমেশনটা দেওয়া হলো, ইনফরমেশনটা দেওয়া যে হয়, ওই যে প্রসেস, ওইটাকে কি বলা হয়? এটাকে ইম্পোর্ট বলা হয়। একটু আগেই তো বললাম, বাইরে থেকে আমি এখন কিছু একটা সার্চ করব, এখন আমি তো সার্চ করতে লাগবে, আমি তো এক্সটার্নাল সোর্স, একটা ইনফরমেশন বা সোর্স তো দিতে লাগবে, আমি একটা কোশ্চেন তো করতে লাগবে, তাহলে তো আনসারটা আসবে। কমান্ড তো দিতে লাগবে, তাহলে তো রেজাল্টটা আসবে, আউটপুটটা আসবে। ওই যে দেওয়াটা, ওইটাকে কি বলা হয়? ওই যে এক্সটার্নাল সোর্সটা, এটাকে বলা হয় ইম্পোর্ট। সো আনসার ইজ ইম্পোর্ট, অপশন নাম্বার 2, ইম্পোর্ট। অপশন নাম্বার 2 হবে এটা, ইম্পোর্ট। ক্লিয়ার? অপশন নাম্বার 2। আশা করি বুঝতে পেরেছো, তোমাদের কোনো ডাউট নেই। যদি ডাউট থেকে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, সেই ডাউটগুলি ক্লিয়ার করে আমি চেষ্টা করব। আচ্ছা, এটা গেল আমাদের 56 নাম্বার। নেক্সট রয়েছে 57 নাম্বার। 57 নম্বরে রয়েছে ইম্পোর্ট ইউনিট কনভার্ট ডাটা ইন কম্পিউটার ইন ফর্ম, অর্থাৎ ইম্পোর্ট ইউনিট কম্পিউটার তথ্যকে কোন রূপে রূপান্তরিত করে? মানে ইম্পোর্টের ইউনিটের যে ডাটার ইনফরমেশনটা রয়েছে সেটা কোন রূপে রূপান্তরিত করে? মানে এখন আমরা যে একটা ইনফরমেশন, তো একটা কোশ্চেন করলাম গুগলকে, সে আনসারটা দেবে। কোশ্চেনটা করার পর সেটা যদি সে অ্যাকসেপ্ট করে তবেই তো আনসার দেবে, রিজেক্ট করলে তো আনসারই আসবে না। মানে অ্যাকসেপ্টেবল তো হতে লাগবে, তো সে কিসে রূপান্তরিত করে? আনসারটা কিন্তু অলরেডি বলে দিয়েছি, অ্যাকসেপ্টেবল, অর্থাৎ গ্রহণযোগ্য। কারণ আমাদেরকে গুগলে গিয়ে সার্চ করলে, ইউটিউবে গিয়ে সার্চ করলে যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে তো আনসারটা আসবে, অ্যাকসেপ্ট না করলে তো আনসার আসবে না। নো এরর চলে আসবে, বা নো ফাইন্ডিং চলে আসবে, নো সার্চিং চলে আসবে, এরকম চলে আসবে। অ্যাকসেপ্টেবল হলেই তো আনসারটা আসবে। তো এটাকে বলা হয় কি? এই যে গ্রহণযোগ্য বা অ্যাকসেপ্টেবল।
নেক্সট হলো 58 নাম্বার, this unit sends the user process result to the dash. ওকে, এই ইউনিট ব্যবহারকারীর কাছে প্রক্রিয়াজাত ফলাফল পাঠায়। মানে একটা ইউনিট রয়েছে যেটা এখন ধরো ইনপুট দিলাম, প্রসেসিং হলো, প্রসেসিং হওয়ার পর একটা রেজাল্ট যে আসে, যে ফলাফল, একটা রেজাল্ট যে চলে আসে, যে রেজাল্টটা চলে আসে, যে প্রসেস হয়, পরে যে রেজাল্টটা যে আসে সেটাকে কি বলা হয়? রেজাল্টটাকে অফকোর্স আউটপুট বলা হয়, যেটা একটু আগে বলেছিলাম। তার মানে অপশন নাম্বার 2 আউটপুট, এই রেজাল্টটা, ফলাফলটা সেটা কি? সেটা হলো আউটপুট। তো অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার। গেল আমাদের 58। নেক্সট রয়েছে 59 নাম্বার, আউটপুট ইউনিটস ইনক্লুড। এখন আউটপুট ইউনিটের তো কিছু एग्जांपल রয়েছে, টাইপস রয়েছে, যেটা ইনপুটে দেখেছি, আউটপুটে রয়েছে। আউটপুট কোনগুলি হবে? যেগুলি থেকে আমরা রেজাল্টটা পাই। ইনপুট দেওয়ার পর প্রসেসিং হলো, তারপর যে রেজাল্টটা পাই সেটা আউটপুট। এখন আউটপুটে কিছু एग्जांपल তো থাকবে। কি রয়েছে? প্লটার। হ্যাঁ, প্লটার একটা আউটপুট ইউনিটের एग्जांपल, প্রিন্টার আউটপুটের एग्जांपल, মনিটর আউটপুটের एग्जांपल। অর্থাৎ অপশন নাম্বার 4 অল অফ দিস। প্লটার, প্রিন্টার বা এখানে যেরকম মনিটর রয়েছে, সবগুলো থেকে আমরা রেজাল্ট কিন্তু দেখতে পাই। এখন ধরো ইউটিউবে গিয়ে সার্চ করলাম সাকসেস মাস্টার, রেজাল্টটা আসলো, স্ক্রিনে তো আমরা দেখবো, মনিটরে তো দেখবো। তো মনিটরটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, এটা আউটপুট। প্লটারের ক্ষেত্রে সেম, তারপর যেমন প্রিন্টারের ক্ষেত্রে প্রিন্টিং আসলো, রেজাল্টটা আসলো, তো এটা আউটপুট। এগুলি আউটপুটে কিছু एग्जांपल তো বলতে পারো। গেল আমাদের 59। তারপর 60 নম্বরে রয়েছে These components is required to process data into information and consist of integrated circuits. অর্থাৎ এই উপাদান তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয় এবং এতে ইন্টিগ্রেটেড সার্কিট থাকে। সেটা কি? মানে একটা উপাদান তথ্য, একটা ইনফরমেশন সোর্সেস গুলো হয়, ইনফরমেশন দেওয়া হলো, প্রসেস হলো, আউটপুট আসলো। এই যে প্রসেসটা হচ্ছে সেটা কোথায় হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা কি? হার্ড ডিস্ক, র্যাম, সিপিইউ, রম। আনসারটা কি হবে? এখানে আনসারটা কি হবে? আনসারটা হবে সিপিইউ। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই যে কম্পিউটার ব্রেন, মানে এই সিপিইউর মধ্যে তো সবটা হচ্ছে, ইনপুট দেওয়া হচ্ছে, ইনফরমেশন কালেক্ট হচ্ছে, আর তারপরে যে কাজ হচ্ছে, প্রসেসিং হচ্ছে, তারপর একটা রেজাল্ট আসছে, ফলাফলটা আসছে, আউটপুট হচ্ছে, এই সবটা কি? সিপিইউ। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সো অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 61. The central processing unit of the CPU in computer consists of computer কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট CPU এর অন্তর্ভুক্ত থাকে। মানে CPU এর অন্তর্ভুক্ত কি কি থাকে? CPU এর মধ্যে কি কি থাকে? অপশন কি রয়েছে? ইনপুট, আউটপুট, প্রসেসিং, তারপর কন্ট্রোল ইউনিট, প্রাইমারি স্টোরেজ এন্ড সেকেন্ডারি স্টোরেজ, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, মেমোরি ইউনিট, অল অফ দ্য এবাভ। আনসারটা কি হবে? আশা করি আনসারটা তোমরা এত করে অলরেডি দিয়ে দিয়েছো। আনসারটা কি হবে? আনসারটা হবে অল অফ দিস। অপশন নাম্বার 4 অল অফ দিস। কারণ সিপিইউ এর মধ্যে, সিপিইউ যেহেতু ব্রেন, এটার মাধ্যমে সব কাজ হয়ে থাকে। ইনপুট থাকবে, আউটপুট থাকবে, প্রসেসিং থাকবে, মেমোরি থাকবে, প্রাইমারি স্টোরেজ থাকবে, সবগুলোই কিন্তু থাকবে। তো এটা কি হবে? অল অফ দিস। কারেক্ট আনসার এই যে অল অফ দিস। ক্লিয়ার? এটা হলো 4 নাম্বার। নেক্সট, ওকে, সো তোমাদের বাকি ক্লাসগুলি, বাকি কোশ্চেনগুলি করার আগে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই। অনেকে তোমরা ফোন করো, মেসেজ করো যে এখনো এডমিশন চলছে কিনা। হ্যাঁ, আমাদের এখানে নতুন ব্যাচের জন্য এডমিশন শুরু হয়ে গেছে। জেআরবিটির যে শনি রবিবার যে ব্যাচটা ছিল, সেই ব্যাচটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নতুন ব্যাচের জন্য আবার এডমিশনটা নিচ্ছি, প্লাস টেটের জন্য কিন্তু নতুন ব্যাচের জন্য এডমিশনটা আমরা নিচ্ছি। তো যারা যারা তোমরা আমাদের এখানে অফলাইনে এসে ক্লাস করতে চাও, তোমরা আমাদের সেন্টারে এসে দেখতে পারো। দেখে যদি ভালো লাগে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, সবকিছু যাচাই করে এডমিশনটা নিতে পারো। তো আমাদের এখানে বর্তমানে জেআরবিটি গ্রুপ সি এবং টেটের জন্য এডমিশনটা চলছে। ওকে, যেটার মধ্যে যেখানে কিরকম কোর্স ডিউরেশন রয়েছে বা তোমরা কি কি পাবে, ক্লাসেস, কোয়ালিটিফুল ক্লাসেস পাবে, ক্লাস নোটস পাবে, টপিক ওয়াইজ মক টেস্ট, মান্থলি মক টেস্ট, এই সবকটাই কিন্তু ইনক্লুডেড রয়েছে। এই সবকটাই তোমরা পেয়ে যাবে এই কোর্সেসগুলোর মধ্যে। আর এখন কিন্তু আমাদের এখানে একটা অফার চলছে। কেন চলছে তোমাদের বলে দিই। আমাদের ইতিমধ্যে তোমরা দেখেছো 30,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। 30,000 সাবস্ক্রাইবার। তো সর্বপ্রথম ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই সাপোর্ট করার জন্য। তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করো, যাতে তোমরা আমাদের সাথে থাকবে, আমরা তোমাদের সাথে থাকবো, এরকম মিলিয়ে মিশিয়ে যাতে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারি। তো যেহেতু 30,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, 30,000 পরিবার হয়েছে, অনেকটাই বড় হয়েছে, ধীরে ধীরে আরো বড় হবে, তোমরা আশা করি সাথে আছো। তার জন্য এই দিনটাকে স্মরণীয় রাখার জন্য আমরা প্রথম 30 জনের জন্য, যারা যারা প্রথম 30 জন আমাদের এখানে এডমিশনটা নেবে, তাদের জন্য একটা স্পেশাল অফার রয়েছে। কি অফার রয়েছে সেটার জন্য আমরা একটা আলাদা ভিডিও ইনফরমেশন দিয়ে দেবো, বা তোমরা ফোন করতে পারো, ফোন করেও জেনে নিতে পারো। নাম্বারটা আমি বলে দিচ্ছি। নাম্বারটা হলো 6009
340523 নম্বরে। অনেকেই তোমরা বলেছে কোনো অফার আছে কিনা বা একটু কমে হবে কিনা। দেখো, আমাদের প্রথম কথা কোচিং সেন্টার যে আমরা চালাই, আমরা কিন্তু তোমাদের জন্যই আছি। এখন তোমরা ডিমান্ড করেছো, তা আমরা রাখবো না তা তো হয় না। তো কারণ তোমরা যেভাবে ডিমান্ড করো আমরা ক্লাসেসও কিন্তু সেভাবে নিয়ে আসার চেষ্টা করি। তো যেহেতু আমাদের 30,000 সাবস্ক্রাইবার আমাদের হয়েছে, আমরা এই দিনটাকে স্মরণীয় রাখার জন্য, যাতে অনেকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন সে একটা ভালো না বা এখন টাকার জন্য পড়তে পারে না, তো এরকম যাতে না হয় তার জন্যই আমরা দ্য সাকসেস মাস্টার প্রথম 30 জনের জন্য আমরা একটা স্পেশাল অফার নিয়ে এসেছি, যেটা আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। সেটার জন্য আলাদা ভিডিও তো দিয়ে দেবই, প্লাস তোমরা ফোন করেও জেনে নিতে পারো, সেটা আমরা তোমাদেরকে 1-2 দিনের মধ্যেই জানিয়ে দেবো। আচ্ছা, তো এই নম্বরে তোমরা কল করে জেনে নিতে পারো। ওকে, সো বর্তমানে টেটের জন্য এবং জেআরবিটি গ্রুপ সির জন্য এডমিশন চলছে, একদম নতুন ফ্রেশ ব্যাচের জন্য এডমিশন চলছে। যারা যারা এডমিশন নিতে চাও শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো, কারণ সিটটা কিন্তু লিমিটেড। আর তাছাড়া অনেকেই রয়েছে তোমরা আমাদের এখানে এসে ক্লাস করতে পারবে না, বাইরে হয়তো অনেকটাই দূরে, তো তোমরা স্টাডি মেটেরিয়ালস নিতে চাও, আমাদের এখানে জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণটা স্টাডি মেটেরিয়ালস রয়েছে। একদম সিলেবাসের অ্যাকর্ডিং রয়েছে, টপিক ওয়াইজ আলোচনার পাশাপাশি কোশ্চেন আনসার, এমসিকিউস এবং সাথে থাকবে অনলাইন মক টেস্ট। এই সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে, কিন্তু আমাদের এখানে স্টাডি মেটেরিয়ালস তো রয়েছে, তো এগুলি পেয়ে যাবে। তো এগুলিও যদি নিতে চাও, যে তোমরা এসে ক্লাসটা করতে পারবে না, এত টাইম নিয়ে বা দূরে থেকে আসাটা সম্ভব হয় না, তোমরা সেটাও নিতে পারো। সেটার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। আর তোমরা বলেছিলে অনলাইন কোর্সের কথা, হ্যাঁ অনলাইন কোর্সটা আর জাস্ট কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে, সেটা ইনফরমেশনও দিয়ে দেবো ইউটিউবের মধ্যে, আগামী 2-3 দিনের মধ্যেই দিয়ে দেবো। একটু ধৈর্য রাখো, কারণ ভালো কিছু আসতে সময় লাগে, যেটা আগেও বলেছি। তো তোমাদের থেকে সেই সময়টা চেয়ে নিয়েছিলাম, তো এই সময়টা আমরা কিন্তু দিন রাত এক করে তোমাদের জন্য ক্লাসেস রেডি করছি। তো আর জাস্ট কিছুদিনের মধ্যেই অনলাইন কোর্সও চলে আসবে, সেটা নিতে চাইলে তোমরা সেটাও নিতে পারো। বাকি ডিটেলস জানার জন্য এই নম্বরে ডিরেক্টলি কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, সো এটা তোমাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করার ছিল। আর আবারও সকলকে ধন্যবাদ এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, আরো কিছু কোশ্চেন আনসার রয়েছে, সেগুলিও দেখে নিই। সো 62 নম্বরে রয়েছে, which instruction is used for loading data into CPU accumulated register from memory? অর্থাৎ মেমরি থেকে CPU accumulated register data লোড করার জন্য কোন নির্দেশনা ব্যবহৃত হয়? মানে মেমরি থেকে CPU যে accumulated যে ডাটা রয়েছে, ইনফরমেশন রয়েছে, সেগুলি যখন লোড করবে, আমি তো কোনটা সার্চ করলাম, যখন লোডিং চলে আসে না, যে লোডিং হচ্ছে, এই যে লোড করবে সেটা কিভাবে ব্যবহৃত, কোন নির্দেশনা ব্যবহৃত হয়? লোড স্টোরেজ মেশিন অ্যাক্সেস। তো আনসারটা কি হবে? আনসারটা হবে লোড। কি হবে? লোড। ওকে, লোড, কারণ লোড হচ্ছে, আমরা এটা অপশন দেখেই তো বুঝতে পারছি, লোডই তো হবে। লোডিং আমরা বলি না যে এখন সার্চ করলাম গুগলে দেখা যাচ্ছে লোডিং এইভাবে ঘুরছে, তো ওইটাই তো। ওকে, সো অপশন নাম্বার 1। নেক্সট 63 এ রয়েছে, where does computer add and compare data? কম্পিউটার কোথায় ডেটা যোগ এবং তুলনা করে, মানে কম্পিউটার কোন জায়গাতে কোনটার মধ্যে কি করে কোন একটা ইনফরমেশন ধরো যোগ করলো, মানে একটা ইনফরমেশন আছে এর সাথে আরো কিছু যোগ করলো বা সেটাকে একটু মডিফাই করলো, বা আগে কি ইনফরমেশন ছিল পরে কি ছিল, দুইটার মধ্যে কম্পেয়ার করলো। এই যে এই জিনিসগুলো হয়ে থাকে, সেটা কোনটার মধ্যে, কম্পিউটার কোন জায়গাতে হয়ে থাকে? এটা কি হার্ড ডিস্কে, ফ্লপি ডিস্ক, সিপিইউ নাকি মেমরি চিপে হয়ে থাকে? আনসারটা কি হবে? আনসারটা হবে সিপিইউ তে এই সম্পূর্ণ কাজগুলি হয়ে থাকে, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নেক্সট 64 নাম্বার, in computer which of the following unit is responsible for processing and also known as brain of computer? অর্থাৎ কম্পিউটারের কোন ইউনিট তথ্য প্রক্রিয়ার জন্য দায়ী এবং একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? মানে কম্পিউটারে কোন একটা কাজ হবে, কোন একটা ইনফরমেশন কালেক্ট করা হবে বা ইনফরমেশন দেওয়া হবে, বা যাবতীয় যা কিছু কাজ আছে বা কম্পিউটারের ব্রেন হিসাবে কোনটাকে বলা হয়? এটা তো আমি অলরেডি বলেছি, কোনটাকে বলা হয়? সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশন নাম্বার 1। আর এই কোশ্চেনটা এসএসসি সিজিএল 2019 এ এসেছিল, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট 64 নাম্বার গেল, নেক্সট আসবে 65 নাম্বার। 65 নম্বরে রয়েছে, the main job of CPU is to, ওকে, CPU এর যে প্রধান কাজ, মেইন কাজটা কি? CPU এর মেইন কাজটা কি? অপশন কি রয়েছে? carry out program instruction, store data information for the further use, process data and information, both 1 and 3। কোনটা হবে আনসারটা? আনসারটা এতক্ষণে আই থিংক দিয়ে দিয়েছো, আনসারটা হবে অপশন নাম্বার 4, both A and 3, সরি 1 and 3। 1 কি রয়েছে? প্রোগ্রাম নির্দেশাবলী অনুসরণ করা,
মানে কি কি প্রোগ্রাম হবে, ওকে, কি কি প্রোগ্রাম রয়েছে সেই ইনস্ট্রাকশন, মানে কি কি ইনস্ট্রাকশন প্রোগ্রামের মধ্যে কি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেগুলিকে কালেক্ট করে, সেগুলিকে ক্যারি করে, সেগুলিকে নিয়ে মানে কি ইনস্ট্রাকশন দেওয়া হলো সেগুলির বেসিসে প্রসেসিং হবে, কাজ হবে, তারপর রেজাল্টটা দেওয়া হবে। তো এটা সিপিইউর কাজ, প্রধান কাজ। তারপর যেরকম তথ্য ডাটা প্রক্রিয়া করা মানে ইনফরমেশন ডাটা এগুলিকে কালেক্ট করা, এগুলিকে প্রসেস করা, প্রসেস করার পর রেজাল্ট দেওয়া, এই সবগুলি সিপিইউর প্রধান কাজ। তার মানে বোথ 1 and 2, ওকে, এটা 1 ও হবে 3 ও হবে। তো 4 নাম্বার দিয়ে দিয়েছি, 1 and 3 উভয়। ক্লিয়ার? সো এটা গেল 4 নাম্বার আনসারটা। নেক্সট রয়েছে 66 নাম্বার। The main purpose of time sharing technique used in computer is to make the best use of the dash. Computer time sharing এর কৌশল প্রধান উদ্দেশ্য কি? কম্পিউটারে টাইম শেয়ারিং এর ব্যাপারটা রয়েছে, যে কৌশলটা রয়েছে সেটা মেইন উদ্দেশ্যটা কি, সেটা কি কারণে হয়ে থাকে? সিপিইউ, তারপর পেরিফেরাল, সেকেন্ডারি স্টোরেজ নাকি ফ্লপি ডিস্কে? সেটা কি হবে আনসারটা হবে সিপিইউ। টাইম শেয়ারিং এর ব্যাপারও কিন্তু সিপিইউর উপর ডিপেন্ড করে। নেক্সট রয়েছে 66, ওকে, 67 হবে। 67, the CPU is made up of two smaller components. CPU দুইটি ছোট উপাদান, CPU দুটো ছোট উপাদান নিয়ে গঠিত। সেই ছোট উপাদানগুলি কি কি? অপশন কি রয়েছে? ALU, CU, ALU and RAM, RAM and ROM, RAM and CU। আনসারটা কি হবে? আনসারটা যদি এখানে আমরা দেখি তাহলে সেটা হবে ALU, ওকে, and CU। এখন এগুলি ফুল ফর্ম কি? ফুল ফর্ম চলো আমরা জেনে নিই। ALU হলো অ্যারিথমেটিক, লিখে রাখো, অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট ফুল ফর্ম গুলি জানতে লাগবে। সিইউ কি? সিইউ হলো কন্ট্রোল ইউনিট, ওকে। তারপর যেরকম র‍্যাম রয়েছে, রম রয়েছে, তো র‍্যাম আর রম এর ফুল ফর্মটা কি সেটা তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। এগুলো খুবই কিন্তু কমন, র‍্যাম আর রম এরটা তোমরা এই যে র‍্যাম রম ফুল ফর্মটা কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ আমাদের ফুল ফর্ম গুলি জানতে লাগবে। যে সিপিইউ ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট, CU কন্ট্রোল ইউনিট। তারপর যেরকম রয়েছে আমাদের র‍্যাম কি রয়েছে সেটা পড়বে, রম কি রয়েছে সেটা তোমরা কমেন্টে জানাবে। এই দুইটা কমেন্টের মধ্যে তোমরা জানাবে, হোমওয়ার্ক রইল তোমাদের জন্য, ওকে। তো সিপিইউ দুইটা মেইন ছোট ছোট কম্পোনেন্ট হলো, একটা হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, আরেকটা হলো কি? যে কন্ট্রোল ইউনিট। তারপর রয়েছে 68 নাম্বার, CPU comprise of control memory and dash unit. CPU বেসিক্যালি CPU কি দ্বারা গঠিত হয়? একটা হলো মেমোরি, ওকে, একটা হলো ইউনিট মেমোরি, আর একটা ইউনিট, আরেকটা কি রয়েছে? মাইক্রোপ্রসেসর, অ্যারিথমেটিক লজিক বা আউটপুট আর রম। আনসারটা কি হবে? আনসারটা হবে অ্যারিথমেটিক লজিক, বেসিক্যালি ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো CPU এর মধ্যে কি থাকে? CPU এর মধ্যে মেমোরি থাকে, তারপরে যেরকম ALU, আরেকটা কি থাকে? প্রথম থাকে যে কন্ট্রোল মানে কন্ট্রোল ইউনিট, তারপর যেরকম মেমোরি থাকে, আরেকটা হলো ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট, ওকে। তো কন্ট্রোল ইউনিট হলো CU, ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট, আরেকটা হলো কি? মেমোরি থাকে কিসের মধ্যে? CPU এর কম্পোনেন্টস গুলি। নেক্সট 69 নাম্বার, what is the responsibility of the logical unit in the CPU of computer? যেটা IBPS ক্লার্ক 2015 তে, মানে 2015 তে এসেছিল। কম্পিউটারে CPU লজিক্যাল ইউনিটের কাজ কি? কম্পিউটারের মধ্যে CPU যে থাকে, CPU এর মধ্যে যে লজিক্যাল ইউনিটটা রয়েছে সেই লজিক্যাল ইউনিটের কাজটা কি? To produce result, to compare number, to control flow of information, to do math work. আনসারটা কি হবে? আনসারটা এখানে হবে টু কম্পেয়ার নাম্বার, অর্থাৎ লজিক্যাল ইউনিটের কাজ হলো নাম্বার নিয়ে, মানে ম্যাথের কাজ নাম্বার নিয়ে, মানে কম্পেয়ার করা। কোন নাম্বারটা কি হবে? যে টু কম্পেয়ার নাম্বার, কোন নাম্বার, তো 1টা কি হবে, 2টা কি হবে, বা বিভিন্ন নাম্বার রয়েছে কম্পিউটারের মধ্যে, 0 and 1 দিয়ে অনেক কিছু নাম্বারের ব্যাপার রয়েছে, সেই নাম্বারগুলিকে কম্পেয়ার করাই হলো লজিক্যাল ইউনিটের কাজ। লজিক্যাল ইউনিট কোথায় থাকে? এই যে CPU তে থাকে, CPU এর মধ্যে থাকে লজিক্যাল ইউনিট। সেই লজিক্যাল ইউনিটের কাজ হলো নাম্বারগুলিকে কম্পেয়ার করা, একটা নাম্বার সাথে একটা নাম্বার কম্পেয়ার করে তুলনা করা, ওকে। সো কি হবে? অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার, সংখ্যা তুলনা করা। 70 নাম্বার, আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, which unit of computer helps in communication between the memory and the arithmetic logic unit? IBPS RRB PO Mains 2017 এ এসেছিল। কি বলা হয়েছে? কম্পিউটারের কোন ইউনিট মেমোরি
আর অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটের মধ্যে যোগাযোগ সহায়তা করে। কম্পিউটারে যে সিপিইউ রয়েছে সেটার মধ্যে মেমোরি আছে আমরা জানি, আর এএলইউ মানে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটও আছে। এখন দুইটার মধ্যে কিভাবে লিংক করা হয়, সেটা লিংক করার জন্য কোন জিনিসটা সহায়তা করে, কোন জিনিসটা হেল্প করে, সেটা কি সিএমও, সিসিও, ইউপিএস নাকি সিপিইউ? আনসারটা কি হবে? আনসারটা হবে অফকোর্স সিপিইউ। এখন সিপিইউ এর মধ্যেই তো লজিক্যাল অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট আছে, সিপিইউ এর মধ্যেই তো মেমোরি আছে, সিপিইউ এর মধ্যেই তো আমাদের যেরকম মেমোরি রয়েছে এগুলি রয়েছে। এখন এগুলির মধ্যে একটা আরেকটার সাথে লিংক করবে, একটা সম্পর্ক তৈরি করবে, সেটা কি করবে? অফকোর্স সিপিইউ এর মধ্যে যখন আছে সিপিইউটাই তো করবে, সিপিইউ এর মধ্যেই তো সবটা আছে। তো আনসারটা হবে সিপিইউ, অপশন নাম্বার 4। ক্লিয়ার? তো এটা গেল আজকে ক্লাসে টোটাল আমরা 20টা এমসিকিউস দেখলাম, 51 থেকে 70 পর্যন্ত দেখলাম, পাশাপাশি এক্সপ্লেনেশন দেখলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। কিরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর র্যাম আর রমেনটা হোমওয়ার্ক করলে সেটার ফুল ফর্মটা জানাবে কমেন্টের মাধ্যমে। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো সাজেশন থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে নেক্সট ক্লাসে সেই ভুল ত্রুটিগুলি শুধরানোর চেষ্টা করব, প্লাস যদি কোনো ডাউট থাকে সেটাও ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তো এটাই ছিল আজকের ক্লাস। আর তোমাদের যদি স্টাডি মেটেরিয়ালস বা তোমাদের এডমিশনের প্রয়োজন হয়, আমাদের এখানে এসে ক্লাসেসগুলো করতে চাও, যেখানে ডিটেলসে ক্লাস করানো হয়, একদম টপিক ওয়াইজ টপিক ধরে বোঝানো হয়, সাবজেক্ট ওয়াইজ পড়ানো হয়, সে একটা টপিকের শেষে মক টেস্ট নেওয়া হয়, তারপর মান্থলি মক টেস্ট নেওয়া হয়, কোর্সের শেষে মক টেস্ট নেওয়া হয়, এই সবগুলি যদি তোমরা পেতে চাও, সেটা টেটের জন্য হোক কিংবা জেআরবিটির জন্য হোক, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের নাম্বারটা কি? নাম্বারটা আমি বলে দিচ্ছি। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। ওকে, আর যদি চাও যে তোমরা এসে ক্লাস করতে পারবে না, বাড়ি অনেকটাই দূরে রয়েছে, তোমরা স্টাডি মেটেরিয়ালসগুলো নেবে, সেটাও তোমরা নিতে পারো। সেটাও রয়েছে জেআরবিটি গ্রুপ সি রয়েছে, গ্রুপ ডি রয়েছে, টেট 1, টেট 2 এবং এসটিজিটি। খুব শীঘ্রই এসটিজিটি এক্সাম কিন্তু হতে চলেছে, এসটিজিটি নোটসটাও কিন্তু আমাদের এখানে রেডি আছে। আর খুব শীঘ্রই এসটিপিজিটি অনেকে বলেছিলে হিস্ট্রি, তো হিস্ট্রিটা খুব শীঘ্রই পাবে, সেটার জন্য ইনফরমেশন দিয়ে দেবো। তো তোমাদের স্টাডি মেটেরিয়ালসগুলি প্রয়োজন হলে স্টাডি মেটেরিয়ালস কিন্তু সিলেবাসের অ্যাকর্ডিং টপিক ওয়াইজ আলোচনা পাশাপাশি কোশ্চেন আনসার এমসিকিউস আছে, এবং তার পাশে তোমরা অনলাইন মক টেস্টও পেয়ে যাবে। আর অনলাইন কোর্সে কিছুদিন পরে আসে, একটু ধৈর্য ধরে ইনফরমেশন দিয়ে দেবো। তো এটাই ছিল আজকে ক্লাস। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো। থ্যাংক ইউ।